বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার ঝড়। বিদেশি সিনেমার ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ধ্বংসের মুখে, আর সেই পতন ঠেকাতেই এই কড়া সিদ্ধান্ত। ট্রাম্প বলেন, বিদেশি স্টুডিওগুলো নানা ধরনের প্রণোদনা পাচ্ছে, যা আমেরিকার চলচ্চিত্র শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, হলিউডকে রক্ষা করতে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 3 কিংবদন্তি, জন ভোইট, মেল গিবসন এবং সিলভেস্টার স্ট্যালোনকে। তাদের কাজ হলিউডকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বাঁচানো। চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রোডপো এর তথ্য অনুযায়ী 2024 সালে আমেরিকার চলচ্চিত্র খাতে বিনিয়োগ কমেছে 26%। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে অনেকটাই। চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সিনেমা জগতেও। বেইজিং আমেরিকান সিনেমার আমদানি কোটা কমিয়ে দিয়েছে। চীনা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণায় চীনা পণ্যের ওপর শুল্ক হতে পারে সর্বোচ্চ 245% পর্যন্ত। পাল্টা জবাবে চীন বসিয়েছে 125% শুল্ক। শুল্কবিধি কিছু ক্ষেত্রে জুলাইয়ের আগে স্থগিত থাকলেও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বব্যাপী চলচ্চিত্র বাজারে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিচ্ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই শুল্ক নীতির ফলে হলিউডের ভবিষ্যৎ কি আরও উজ্জ্বল হবে, না বিশ্ববাজার থেকে আরও কোণঠাসা হয়ে পড়বে মার্কিন চলচ্চিত্র? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।